ভোটের আগে বাড়ি বাড়ি সমীক্ষা করতে এসে বিপাকে উত্তরপ্রদেশের যুবক। এক ইউটিউবের নাম করে সমীক্ষা করার জন্য দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরতে দেখা যায় বিকাশ শর্মা নামে ওই যুবককে। বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালাতে থাকেন তিনি। মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে থাকেন সবকিছু। কোন দলের কোন প্রার্থীকে পছন্দ, কে মুখ্যমন্ত্রী হলে ভালো, এলাকার বিধায়কের কাজে খুশি কিনা, সরকারের দুর্নীতি সহ আরও নানা প্রশ্ন নিয়ে মানুষের দরবারে যেতেই যুবক পাল্টা জিজ্ঞাসাবাদ শুরু করেন এলাকার তৃণমূল কর্মীরা। মানে ওই যুবককে, তার কাছ থেকে একটি আই কার্ড পাওয়া যায়, তাতে একটি ইউটিউব চ্যানেলের নাম লেখা, ঠিকানা গুরগাঁও হরিয়ানা। যুবকের পরিচিতি হিসেবে লেখা সার্ভেয়ার। বিজেপির হয়ে সমীক্ষা চালাতে এসেছে ভিন রাজ্য থেকে, এমন সন্দেহ হওয়ায় যুবককে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন তৃণমূল কর্মীরা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর বলেন, বাইরের রাজ্য থেকে এক যুবক এসে বাড়িতে ঢুকে পড়ছে, নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে। সবই বিজেপির হয়ে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এটা নিয়ে এলাকায় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, আমি ফাঁড়ির পুলিশকে খবর দিই, কী উদ্দেশ্য নিয়ে একজন অপরিচিত যুবক লোকের বাড়িতে ঢুকে পড়ছে সমীক্ষার নামে সেটা দেখুক পুলিশ। বহিরাগতের সঙ্গে কিছু ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে জানিয়েছি। পঞ্চায়েত উপপ্রধান পীযূষ ধর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি হঠাৎই একটু বাইরে ছিলাম, ফোন মাধ্যমে জানতে পারলাম যে আমার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। বাই ফোনে জানতে পারাতে আমার সন্দেহ হয় যে এতে কোনো একটা অঘটন ঘটতে পারে। যারা বাইরে ঘোরাঘুরি বাড়ি থেকে এসে এখানে ঘোরাঘুরি করছে না বলে মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বা বিভিন্ন প্রশ্ন করছে, এতে আমি সঙ্গে সঙ্গে যারা ওখানে চেঁচামেচি করছিল এলাকার মানুষ তাদেরকে বলি আপনারা শান্ত থাকুন। আমি প্রশাসনকে জানাই, ব্যান্ডেল পিপির বড়বাবুকে ব্যাপারটা জানাই যে দেখুন একটা অঘটন ঘটতে পারে, একটা কিছু ব্যাপার চলছে, বাইরে থেকে কারা এসে কী করছে, আমি একটু বাইরে আছি, একটু ব্যাপারটা দেখুন। তো আমরা ওদেরকে বলি যে একদম প্রশাসনের ছাড়া তোমরা কেউ কিছু করো না। তা প্রশাসনের দ্বারস্থ হই আমরা। আমিও ফিরে আসি ইন টাইমে, অনেকক্ষণই হয়েছে, প্রায় ঘন্টা দুয়েক আগেকার ঘটনা। আমি এখন রয়েছি ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। আমি এখনও দেখিনি সেই মানুষটিকে, কিন্তু তার যা কার্ড দেখলাম বা তার যে আমাদের লোকাল মানুষ যা বলছে তাতে করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন যে আপনার এলাকায় বিধায়ক কী কাজ করেছেন, আপনার এলাকায় কোন বিধায়ক কে, মানে অসিত মজুমদার তিনি টিএমসি থেকে দাঁড়ালে কী হবে বা কী কাজ করেছেন, বিভিন্ন মানে বিজেপির বিভিন্ন নামগুলো বলছেন, 4-5 জন বিজেপির কারা দাঁড়ালে কী হবে, এসবগুলো উনি এখানে বাড়ি বাড়িতে এসে বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা। সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থেকে পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি, তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন। এবং এতে যদি মানে কিছু বেরিয়ে আসে তাতে বোঝা যাবে যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চারিদিকে যা চলছে তাতে করে এটা একটা ভয়ঙ্কর কোনো কারণের ইঙ্গিত দিচ্ছে। এবার কারা দিচ্ছে কী দিচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন কি হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দেওয়া হোক এবং আমরা জানি যে এটা সঠিক কোনো কাজ হচ্ছে কিনা বেঠিক কাজ হচ্ছে। ওনার কাছে তো দেখা যাচ্ছে যে একটা আই কার্ড রয়েছে, সংস্থার একটা সংস্থা আই কার্ড ওনার কাছে থাকতেই পারে, কিন্তু সেই সংস্থাটা অ্যাকচুয়ালি তার অধিকার, সংস্থাটা অধিকার কতটা আছে, সে কোন চ্যানেল, তার কতটা অধিকার, তার সে কতটা বাড়ি বাড়ি ঢুকতে পারে কিনা, সে কীভাবে কী করতে পারে কিনা, সেটা তো আমাদের জানার জন্যই বলেছি। যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, আর সঠিক না থাকলে সেটা তদন্ত করে জানানো হোক। এলাকার তো একটা নিরাপত্তার ব্যাপারে দেখুন, এলাকার নিরাপত্তার জন্যই তো মানুষ ধরেছে, মানুষ মনে করেছে অনেকগুলো বাড়িতে উনি করেছেন। লাস্টে যে বাড়ি থেকে মানে প্রতিবাদটা এসছে বা ইয়ে করছে তাতে করে মানুষ খেপে গিয়ে খুঁজছে যে সমস্ত বাড়ি থেকে বেরিয়ে গেছে। নিরাপত্তাটা তো অবশ্যই। দেখুন, একটা অঘটন, একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে, এটা অবাক লাগবে না? পশ্চিমবাংলায় কি আর মানুষ নেই যে পশ্চিমবাংলার কোনো জায়গা থেকে একটা মানুষ এসে সার্ভে করতে কোনো ব্যাপার নেই, কিন্তু ইউপি থেকে লোক এসে সার্ভে করছে, তার কোনো পরিচয় নেই, কিছু নেই, তার এখানকার ভোটার না, এখানকার কেউ না, তাহলে যা খুশি তাই হবে, এটা হতে পারে না। মানুষ জানবে কি করে কে কি, এটা জানার জন্যই আমাদের কাছে প্রশাসনের দ্বারস্থ হওয়া। যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে একটি সংস্থার হয়ে সমীক্ষা করতে এসেছেন ওই যুবক। তার এখতিয়ার কতটা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। আমার সহকর্মী পার্থ রাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বাড়ি বাড়ি সার্ভে করছিল সন্দেহভাজন এক ব্যক্তি। এলাকাবাসীর সন্দেহ হয়, তাকে পুলিশের হাতে তুলে দিল।
দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। হুগলির যে ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত, সেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কুলিপাড়া এলাকায় সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করছিল, এমনটাই অভিযোগ উঠছে এলাকাবাসীর তরফে। এমন এক ব্যক্তি তিনি বাড়ি বাড়ি ঢুকছিলেন এবং খাতা কলম নিয়ে তিনি সার্ভে করছেন। তাতে উল্লেখ করছেন যে কে আগামী দিনে এলাকার বিধায়ক হবেন, আগামী দিনে কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, এবং যেটা সার্ভেতে উল্লেখ রয়েছে, তিনি এলাকাবাসীরা জানাচ্ছে যে এই যে বিধায়ক রয়েছেন তিনি কি কি কাজ করেছেন, অথবা তিনি কি কি করেননি, কি কি বাকি রেখে গেছেন। তৃণমূলের তরফে যদি কে এমএলএ পদে দাঁড়ায় তাহলে কাকে প্রার্থী হিসাবে বেছে নেবেন, অথবা বিজেপির তরফে যদি কেউ দাঁড়ায় তাহলে কাকে প্রার্থী হিসাবে বেছে নেবেন। এরকম 4-5টা নাম, বিভিন্ন নাম নিয়ে কিন্তু বাড়ি বাড়ি ঘুরে সার্ভে এবং কি উন্নয়ন হয়নি সেগুলো কিন্তু জানার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সকাল থেকে ঘটনাটা ঘটার পর দুপুরে যখন তিনি অন্য একজনের বাড়িতে সার্ভে করে বেরিয়ে পাশের একটি চায়ের দোকানে সেখানে সার্ভেটা করছিলেন, সেই সময় এলাকার কিছু মানুষ, তাদের সন্দেহ হয়, তারা তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোথা থেকে এসছেন বা কেন তিনি এগুলো জিজ্ঞেস করছেন। তখন সেই চায়ের দোকানে থাকা ব্যক্তিদের সেই ব্যক্তি বলেন যে তিনি একটা সার্ভে করছেন, একটা পলিটিক্যাল সার্ভে, তার জন্য তিনি এই প্রশ্নগুলো করছেন। এরপরেই কিন্তু এলাকার বাসী তারা খবর দেয় ওই এলাকার যিনি মেম্বার রয়েছেন পঞ্চায়েতের তাকে। পঞ্চায়েত মেম্বার বিষয়টি জানতে পেরে তিনি সেখানে পৌঁছান এবং তিনি গিয়ে দেখেন যে একাধিক কাগজ রয়েছে তার কাছে এবং ফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেই ব্যক্তি সার্ভে করছেন। সেখানে খালি দুটো দলেরই নাম কিন্তু রয়েছে, তৃণমূল এবং বিজেপি, এমনটাই দাবি করছেন ওই পঞ্চায়েত মেম্বার। এরপরে কিন্তু তার সন্দেহ হয় এবং তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন, এই সার্ভেয়ার হিন্দি ভাষায় কথা বলছিলেন। তাকে তখন জিজ্ঞেস করা তিনি কোথা থেকে এসেছেন, তার বাড়ি কোথায়। তিনি জানান তার বাড়ি ইউপিতে এবং ইউপি থেকেই তিনি সার্ভের কাজে এখানে এসেছেন, সার্ভে করছেন। এরপরই যে পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু পঞ্চায়েতের যে উপপ্রধান রয়েছে তাকে বিষয়টি জানান এবং উপপ্রধান তখন এখানে ছিলেন না, তিনি ফোনে যে ব্যান্ডেল বড়বাবু আছেন সেই ব্যান্ডেল বড়বাবুকে জানান। ফাঁড়ির বড়বাবু গিয়ে তাকে নিয়ে আসে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। এর আগেও আমরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, চুঁচুড়ার যে 7 নম্বর ওয়ার্ড আছে সেই 7 নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন দুজন। তারা দাবি করছিলেন যে উড়িষ্যা থেকে তারা এসছেন এখানে বিভিন্ন কাজে। কিন্তু পরে যখন এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন রীতা দত্ত এবং তার স্বামী স্বপন দত্ত তার বাড়িতে যান, নথিপত্র দেখতে চান, তিনি কোনো জায়গায় নথিপত্র দেখাতে পারেনি, কি আধার কার্ড, ভোটার কার্ড বা কোথায় তার অরিজিনাল বাড়ি কিছুই দেখাতে পারেননি। এরপরে কিন্তু ওই স্বপন দত্ত তিনি বাড়ির মালিকের উপর চেঁচামেচি করেন যে কেন বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, না জেনে শুনে কেন দেওয়া হয়েছে। তারপরে কিন্তু পরে যখন স্বপন দত্ত বেরিয়ে আসেন এবং পরের দিন আবার যান, তখন কিন্তু দেখা যায় যে যারাদেরকে বাড়ি ভাড়া দিয়েছিল তারা বাড়িতে নেই, তারা চলে গেছেন। অর্থাৎ এই যে বাইরে থেকে লোক আসছে এমনটা অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলীয় নেতৃত্বে নির্দেশ দিয়েছেন যে বাইরে থেকে ভোটের আগে বিভিন্ন লোক ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।